করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2026 2026-এর কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল যে ইন্টারভিউ অলরেডি 29শে জানুয়ারি থেকে স্টার্ট হয়ে গেছে। তো আজকে 3ই ফেব্রুয়ারি। তো আজকে একজন দাদাকে আমি পেয়ে গেছি, সে আমার সামনে রয়েছে। তো কিছুক্ষণ আগেই সে ইন্টারভিউ দিয়ে বেরোলো। তো ইন্টারভিউ পরিবেশটা ঠিক কেমন ছিল এবং কী কী কোয়েশ্চেন তাকে করা হয়েছিল, তো ডিরেক্টলি আমি চলে যাচ্ছি। দাদা, তোমার নাম? রাশিদুল শেখ। রাশিদুল শেখ। তুমি কোথা থেকে এসছো? নদীয়া জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত এরিয়াডাঙ্গা গ্রাম থেকে এসেছি। আচ্ছা আচ্ছা। তো তুমি যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করলে তখন কি বলে প্রবেশ করলে? আমি বলেছিলাম, স্যার আমি কি ভিতরে আসতে পারি? আচ্ছা, দিয়ে ভিতরে প্রবেশ করলে। দিয়ে তুমি ভিতরে প্রবেশ করার পর থেকে একদম শেষ পর্যন্ত কি কি বলেছিল সেগুলো পরপর বলো। ভিতরে ঢোকার পরে স্যার দেখে গুড আফটারনুন জানালাম, দিয়ে বসতে বললো, ধন্যবাদ জানালাম, দিয়ে কোশ্চেন করলো এখানে হ্যাঁ, প্রথমে কি কোশ্চেন করেছিল? যে নদীয়া জেলার একটু নদী জেলার। নদীয়া জেলার দুটো বিখ্যাত স্থানের নাম বলতে বললো। হ্যাঁ, আচ্ছা। দর্শনীয় স্থানের দর্শনীয় স্থানের নাম কি বললে তুমি? আমাদের ওখানে পলাশী আছে, পলাশী মনুমেন্ট, এবং আচ্ছা কৃষ্ণনগরের রাজবাড়ি। আচ্ছা আচ্ছা। তো এরপরে তোমার কি অনার্স ছিল? তোমার এডুকেশন কোয়ালিফিকেশন কেমন ছিল তোমার শিক্ষাগত? 12 পাস দিয়েছি। 12 পাস। তো তোমাকে ব্যক্তিগতভাবে স্যাররা কি জিজ্ঞেস করছেন যে তুমি কোন বিষয়ে পারদর্শী? না না, ওই বিষয়ে জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস করেনি। আর তোমাকে কি কোশ্চেন করেছিল ওখানে স্যার? আমার ওখানে জিজ্ঞেস করেছিল যে এসআইআর এর ফুল ফর্ম জিজ্ঞেস করেছিল। আচ্ছা, যে তুমি কি বলেছো? তুমি বললাম হ্যাঁ, কোনটা। আচ্ছা বলেছো। আর এরপরে কোনো কোশ্চেন করেছিল? না, এরপর আর কিছু কোয়েশ্চেন করিনি। আচ্ছা। তো তোমার বেসিক্যালি তুমি তুমি যখন ইন্টারভিউ রুমে প্রবেশ করলে সেখানে কতজন স্যার ছিলেন? 4 জন ছিল। 4জন স্যার। সেখানে কোনো ম্যাম ছিলেন? না না, ম্যাম ছিল না। কোনো ম্যাম ছিল না। আচ্ছা, ইন্টারভিউ চলাকালীন তুমি যখন ইন্টারভিউ হচ্ছিল তখন সেই অবস্থাতে স্যারদের সিচুয়েশন কেমন ছিল? মানে স্যারের ব্যবহার আচরণ? ব্যবহার খুবই নম্র ভদ্র আচরণ করেছিল। নম্র হবে ভদ্র, মানে কোনো নার্ভাস ফিল হচ্ছিল কি? না না, ভিতরে কোনো নার্ভাস ফিল হওয়ার কোনো দরকার নেই। নার্ভাস ফিল হয়নি? না। আচ্ছা, তুমি যখন ইন্টারভিউ হচ্ছে সেই অবস্থাতে যদি কোনো কোয়েশ্চেন হয়তো তোমরা হয়তো পারছো না কিংবা হয়তো ভুলে যাচ্ছ, সেই বিষয়ে স্যাররা কি বলছেন? মানে নেক্সট কোশ্চেন ধরছেন না সেই বিষয়ে? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ওখানে। নেক্সট কোশ্চেন ধরছেন। আর বলতে হচ্ছে যে স্যার এটা জানা নেই, পরে জেনে নেব। আচ্ছা, মানে পরে জেনে নেব। আর তোমার মানে কোন সাবজেক্টের উপর বেশি কোশ্চেন করেছিল তোমাকে, যদি একটু আমাকে বলো? ওভারঅল সব সাবজেক্টেই কোয়েশ্চেন করেছিল। সব সাবজেক্ট থেকে। আর কোনো আপকামিং কোনো স্পোর্টস সম্বন্ধে কোনো কিছু? না না না, ওই বিষয়ে জিজ্ঞেস করিনি। আর যে কোশ্চেনগুলো করেছিল কিছু কি মনে আছে? এই কয়েকটা বলেছো আর কয়েকটা? আর আমাকে বেশি ধরেনি তো, ও, ওই 2-4টি ধরেছিল। 2-4টে প্রশ্ন ধরেছিল। আর কতক্ষণ ইন্টারভিউ হচ্ছে মিনিমাম? ওই 2 থেকে 3 মিনিট। ম্যাক্সিমাম কতক্ষণ? হ্যাঁ, ওটাই ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট। আর ইন্টারভিউ যখন হচ্ছে তখন সেই অবস্থাতে তোমার সিচুয়েশন কেমন ছিল? আমার মানে ভালো লাগছিল না নার্ভাস ফিল ভালো হচ্ছিল? লাগছে। না না, নার্ভাস হওয়ার কোনো ব্যাপার নেই ওখানে। ব্যাপার নেই। না। স্যাররা মজার ছলেই কোশ্চেন, হ্যাঁ, স্যাররা মজার ছলেই কোশ্চেন ধরছেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আর যখন টোটালি ক্যান্ডিডেটস মানে যখন সবাই এক জায়গায় আসছে, মানে একটা রুমের মধ্যে মোটামুটি একজনকে ব্যক্তিগতভাবে ধরছেন না অনেকগুলোকে একসঙ্গে ইন্টারভিউ প্রবেশ করাচ্ছেন, দিয়ে একসঙ্গে হয়তো 5-6 জনে নিচ্ছেন? একজন করে ঢোকাচ্ছে। ও, একজন করে ঢুকছে, তাদের ইন্টারভিউ শেষ হচ্ছে আর একজন ঢুকছে। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, তোমার নামটা একবার বলো। রাশিদুল শেখ। রাশিদুল শেখ। আর তোমাকে টোটাল কতগুলো কোশ্চেন করেছিল? আমাকে 3 থেকে 4টে কোয়েশ্চেন করেছিল। 3 থেকে 4টে কোশ্চেন করেছিল। তুমি কতগুলো আনসার দিতে পেরেছো? আমি একটা কোয়েশ্চেনের আনসার দিতে পারিনি। ও, মানে ওই টোটালি 4টে কোশ্চেনের মধ্যে একটা পারোনি, 3টে পেরেছো। আচ্ছা আচ্ছা। আর যখন তুমি আনসার দিয়েছো, দেওয়ার পরে কি স্যাররা বলছেন যে কত মার্কস দেওয়া যাবে এই ছেলেটাকে? না না, ওখানে কোনো কথা হয়নি ওখানে। মানে মার্কস না। কত দিচ্ছেন 15-র মধ্যে সে বিষয়ে কিছু বলছেন না? না। আচ্ছা আচ্ছা। আর টোটালি তাহলে তুমি 3টে আনসার দিয়েছো। হ্যাঁ। তাহলে তোমার তুমি কোন কাস্ট, মানে কোন কাস্ট ছিল তোমার? OBC ওবিসি। তোমার স্কোর কত ছিল নাম্বার? 50 প্লাস।
50+, মানে 50 রয়েছে। আচ্ছা আচ্ছা, তোমার বাড়িটা কোথায়? এরিয়াডাঙ্গা গ্রাম। হ্যাঁ, এরিয়াডাঙ্গা। এরিয়াডাঙ্গা, নদিয়া জেলার এরিয়াডাঙ্গা। তো যাই হোক, তোমাকে আমার তরফ থেকে টার্গেট খাঁকি WP ইউটিউব চ্যানেল পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আমি চাইবো 2026-এ তোমার যেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের সিলেকশন হয়ে যায়। তো ধন্যবাদ।